এই গোমূত্র খাওয়া হিন্দুরা তারা এই ধরনের বাজে কমেন্ট করে। তবে ভয়ঙ্কর দিন আসছে ক্রিকেট জগতে। যেহেতু দুজনেই মুসলিম, সেই জন্য সমালোচনা ঝড় বইছে। যদি শাহরুখ খানের মুখ দেখে পৃথিবীর মানুষ ভারতবর্ষকে চেনে বা ভালোবাসে, তো আইনে কোনো বাধা ছিল না বলেই নিয়েছিল। এই মুহূর্তে সরাসরি কলকাতা থেকে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন জনতা উন্নয়ন পার্টির রাজ্য মুখপাত্র অর্থাৎ হুমায়ুন কবিরের দলের রাজ্য মুখপাত্র ডক্টর শহীদুল হক মন্ডল। তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যে বিষয়টা আপনার কাছে জানতে চাইছিলাম যে শাহরুখ খানকে গদ্দার বলা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ থেকে একজন প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে নেওয়ার কারণে, অবশেষে দেখা গেল বাংলাদেশের ওই প্লেয়ারকে বাদ দেওয়া হলো কেকেআর থেকে। বিষয়টা দুর্ভাগ্যজনক এক কথায়। কারণ হচ্ছে সারা পৃথিবীতে মুসলিমরা প্রচুর অত্যাচারের মধ্যে আছে। ভারতবর্ষের নয়, পৃথিবী বিখ্যাত একজন মানুষ হচ্ছেন শাহরুখ খান। তাকে নিয়ে মানুষ গর্ব করে। এক কথায় বলতে গেলে যেমন সচিন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, অমিতাভ বচ্চনকে চেনে সারা পৃথিবীর মানুষ, শাহরুখ খানকেও ঠিক তেমনি ভারতবর্ষের মানচিত্রে যখন চেনে পৃথিবীর মানুষ, তখন শাহরুখ খানের মুখটা দেখে মানচিত্র চেনে। এখন প্রশ্ন করতে পারেন, ছোট্ট দেশ, সেখানকার একজন প্লেয়ার রোনাল্ডো, আর একটা দেশ মেসি, তাদের দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নাম আমরা জানি না, অথচ তাদেরকে দেখে সেই দেশগুলো আমরা চিনি। ঠিক তেমনি ভারতবর্ষের শাহরুখ খানের এমন একটা মুখ, যে শাহরুখ খানের মুখ দেখে পৃথিবীর মানুষ ভারতবর্ষকে চেনে বা ভালোবাসে। পাশাপাশি ক্রিকেট এটা একটা খেলা, সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো আইনে বলা নেই যে পৃথিবীর কোন দেশের ক্রিকেটারকে কেনা হবে বা খেলানো হবে আর কোন দেশের ক্রিকেটারকে খেলানো যাবে না। বোর্ডের যদি সেই আইন থাকতো, ভারতীয় ক্রিকেটের যে আইন আছে সেটা যদি নিয়ম কারণে বাধা থাকতো, তাহলে নিশ্চয়ই শাহরুখ খান কিন্তু বাংলাদেশি প্লেয়ারকে কখনোই তার টিমে কিনে নিত না। যেহেতু আইনে কোনো বাধা ছিল না বলেই নিয়েছিল। কিন্তু ভারতবর্ষের উগ্র কিছু হিন্দু, এই গোমূত্র খাওয়া হিন্দুরা, তারা এই ধরনের বাজে কমেন্ট করছে। এখন শাহরুখ খান সমালোচনা এড়ানোর জন্য হয়তো তাকে বাদ দিয়েছে। যেহেতু বাংলাদেশের সঙ্গে বর্তমানে আমাদের সম্পর্ক ভালো নয়, কারণ সেখানে আমাদের দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে একটা মৌলবাদী শক্তি সেখানে শাসন করছে বা তাদের সমর্থনে ইউনুস গভর্নমেন্ট আছে, যে কারণে তাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো না হওয়ার কারণে ভারতের হিন্দুরা বিশেষ করে তারা এই ধরনের কুরুচিকর মন্তব্য করছে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কারণ ক্রিকেট, ফুটবল এটা বিশ্বব্যাপী একটা খেলা। এই খেলায় কোন দেশের প্লেয়ার কোথায় খেলবে, এইটা নিয়ে যদি সমালোচনার ঝড় বয় আর তাকে যদি বাদ দেওয়া হয়, তাহলে আমি বলবো ভারতীয় ক্রিকেট বোর্ডের যে আইন আছে সেই আইনটা আগে সংশোধন করুক, তারপরে এই গোমূত্র খাওয়া হিন্দু সমালোচক বা ঝগড়া করা মানুষগুলো তারা বুঝতে পারবে। কিন্তু এখানে একটা বিষয়, একদিকে শাহরুখ খান মুসলিম, অপরদিকে যাকে নেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে মুস্তাফিজুর রহমান, সে মুসলিম বলে কি এই সমস্যাটা ভারতীয় কিছু বিজেপি নেতার? অবশ্যই শাহরুখ খান যেহেতু মুসলিম, সে যদি কোনো সিনেমা তৈরি করে সেটাও ব্যান্ড করার আহ্বান জানায় এই উগ্র হিন্দুরা। তার ক্রিকেট টিম সেখানে একজন বাংলাদেশি মুসলিম ক্রিকেটারকে যেহেতু নিয়েছিল, সেটা বোর্ডের আইন মেনে, আমি বারবার একটা কথা বলছি, বোর্ডের আইন মেনে, ভারতীয় বোর্ডের যে আইন আছে সেটা মেনেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটারকে নিয়েছিল। হিন্দু, তাকে যদি ক্রিকেট টিমে শাহরুখ খান নিত, তাহলে আমার মনে হয় এই সমালোচনা আর কখনোই হতো না। যদিও শাহরুখ খান একজন বুদ্ধিমান মানুষ, তিনি দেখছেন একজন প্লেয়ারের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডে বা জনমানুষের মধ্যে অশান্তি তৈরি হবে, ঠিক আছে বাবা, দরকার নেই, তাকে প্রয়োজনে বাদ দিয়ে দেই, সেই কারণে হয়তো বাদ দিয়েছে। কিন্তু আইন অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের এটা করা যায় না। কারণ আইনে যদি বিধিনিষেধ থাকতো, তাহলে কখনোই শাহরুখ খান বাংলাদেশের সেই মুসলমান প্লেয়ারকে নিত না। এগুলো বিশ্বের দরবারে ভারত সম্পর্কে একটা বাজে ধারণা যাবে। কারণ ক্রিকেট বিশ্বব্যাপী খেলা, যখন তাকে নেওয়া হলো ভেবেচিন্তে নেওয়া দরকার ছিল, আবার যখন বাদ দেওয়া হলো সেটাও ভেবেচিন্তে বাদ দেওয়া দরকার ছিল। বিশ্বের মানুষের মধ্যে আলাদা একটা প্রভাব পড়বে
খেলার জগতে বলে আমার মনে হয়। তাহলে এবার কি তাহলে খেলাধুলাকেও রাজনৈতিককরণ করা হচ্ছে, বা এটা করতে চাইছে বিজেপি? খেলাধুলার মধ্যেও তারা ঢুকছেন? অলরেডি খেলাধুলার মধ্যে তো অনেক আগে থেকেই ঢুকে গেছে, আগে তো সব ছিল না, ইদানিং এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। এখন প্রশ্ন হতে পারে যে কিছু মুসলিম প্লেয়ার তো ছিল, তাদের অত্যন্ত দক্ষতা, যোগ্যতা এবং ব্যাপক পরিমাণে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে তারা ভারতীয় ক্রিকেট বোর্ডে টিকে আছে। আগামী দিন যে কোথায় যাবে, এর ভবিষ্যৎ কি, সেটা ভবিষ্যৎই বলবে। ধন্যবাদ আপনাকে স্যার। ধন্যবাদ আপনাকে।